রাতের বেলা ছাদে গিয়ে চাল ভাজা মেখে সবাই একসাথে খেয়েছিলাম, আর এখানে তার সাথে ভাজা হয়েছিল চিড়া ভাজা। আর আকাশে কিন্তু অনেক সুন্দর চাঁদের আলো ছিল। এই আলোতে বসে আমরা চাল ভাজা, চা আর চাল ভাজা মেখে একসাথে খেয়েছিলাম। গাছ থেকে লেবু পাতা ছিঁড়েছিলাম, তারপরে এই গাছ থেকে আমরা ধইনা পাতা নিয়েছিলাম। এখানে একটা বলের মধ্যে কিছু ধইনা পাতা লাগানো হয়েছিল, যেটাকে বিলাতি ধইনা পাতা বলে, ওইটা নিয়েছিলাম মাখাতে দেওয়ার জন্য। অনেকগুলি ধইনা পাতা কিন্তু এটার মধ্যে হয়েছে। তো এই যে ধইনা পাতা নিয়ে চলে আসছি। আম্মু এখানে চাল ভাজা ভাজার জন্য চালের মধ্যে একটু পানি আর লবণ মিশিয়ে নিয়েছে। আর এই পিসিটা দিয়ে চাল ভাজা ভাজা হবে, এটাকে আমরা পিসি বলে থাকি। লবণ পানি মিশানোর পরে গরম কড়াইয়ের মধ্যে আম্মু চালগুলি দিয়ে তারপরে এই যে এখন একটু মিডিয়াম আঁচে রেখে তারপর এটাকে ভেজে নিচ্ছে। চাল ভাজা দিয়ে কিন্তু রং চা খেতে খুবই ভালো লাগে, তাই এর সাথে রং চাও বানানো হবে। তবে আগে আমরা চিড়া আর চাল ভাজা একসাথে বানিয়ে খাবো, তারপরে চা খাবো। এখানে একইভাবে সবগুলি চাল আম্মু ভেজে নিয়েছে, যতটুক চাল আর কি নিয়েছিল একবারে খাওয়ার জন্য। এদিকে আপু ধইনা পাতা আর লেবু আর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলি সব একসাথে কেটে নিচ্ছিল বানিয়ে নেওয়ার জন্য। এই যে চিড়া নেওয়া হয়েছে, এইটাকেও ভাজা হবে কোন রকম তেল ছাড়া। চিড়া ভাজার জন্য আম্মু এখানে লবণ দিয়েছে, তার মধ্যে একটু পানি দিয়ে তারপরে চিড়াটাকে মিশিয়ে নিয়ে এখন এটাকে ভেজে নিবে। চিড়া ভাজা খালি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা কোনো রকম তেল ছাড়া ভাজছে আম্মু। রাতের বেলা এরকম চাঁদের আলোতে বসে যে কোনো কিছু খাওয়া, চা খাওয়ার এই আড্ডাটা কিন্তু ভালোই লাগে। একদিন হলেও ছাদের উপরে বসে কিছু খাওয়া হয় না, আগে তো প্রায়ই খাওয়া হতো, এখন একদমই কারো সময় হাতে নেই। সবাই কিন্তু এখন ব্যস্ত হয়ে গিয়েছে। এরপরও এই ব্যস্ততার মধ্য দিয়ে কিন্তু নিজেকে সময় দিতে হবে প্রতিটা মানুষেরই। যাই হোক, এইদিকে আম্মু চিড়াটাও ভেজে নিয়েছে একইভাবে যেভাবে চাল ভাজাটা ভেজেছে, আর এই যে চিড়া ভাজাটা কিন্তু অনেক ফুলেছে। এরপরে আমরা ছাদের উপরে একটা বিছানা পেরে নিয়েছিলাম। আর আজকের ছাদটা অনেক ঠান্ডা ছিল, বাতাস ছিল বাহিরে, এই জন্য তা না হয় নিচে কিন্তু একদমই বসা যেত না। আর ওই যে চাঁদের আলো দেখা যাচ্ছে, এই আলোতে বসেই কিন্তু আমরা খুবই আনন্দ করে আজকে সবাই খেয়েছি। এখানে আপু মাখার জন্য ধইনা পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু নিয়ে একটু লবণ দিয়ে তারপরে মেখে নিচ্ছিল। চাল ভাজা আর চিড়া একসাথে মিশিয়ে নেওয়া হয়েছিল বানানোর জন্য। আমার ছেলে এতটুক সময়ের মধ্যেই সে খেলনা নিয়ে চলে আসছে। আমরা এখানে মাখতেছিলাম, ও এখানে খেতেছিল। চাল ভাজাগুলি আর চিড়াগুলি কিন্তু অনেক মচমচে হয়েছে খেতে। একটু সরিষার তেল দিয়ে তারপরে এটাকে মেখে নিয়েছে। এখানে একটু আমরা এই চানাচুর ব্যবহার করি নাই, এছাড়াই কিন্তু এটা খেতে ভীষণ মজা হয়েছে। দিন পরে চিড়া আর চাল ভাজা একসাথে মিলিয়ে বানানো হলো, এটা খেতে ভীষণ মজা হয়েছিল। আর লেবু দেওয়ার কারণে এই স্বাদটা আরো বেড়ে গিয়েছে। আমরা সবাই এটা খাওয়ার পরে তারপরে চা খাবো। চাল ভাজা দিয়ে চা না খেলে কি হয় নাকি? চাল ভাজার সাথে কিন্তু একমাত্র রং চাটাই খুব ভালো মানায়, এছাড়া দুধ চা দিয়ে কিন্তু চাল ভাজা খেতে ভালো লাগে না। আমার কাছে তো এইটাই মনে হয়, আর আমরা সবসময় চাল ভাজা দিয়ে রং চাটাই খেয়ে থাকি। লেবু পাতা দেওয়ার কারণে চায়ের থেকে অন্যরকম একটা ঘ্রাণ আসে, এতে করে ভালো লাগে বেশি। আচ্ছা, আপনারা কারা কারা এইরকম করে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবার সাথে আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।